ক্যারিয়ারে কঠিন সময় পার করছেন নাজমুল হোসেন শান্ত। টি-20 ফরম্যাটে গেল 18 ম্যাচে নাই 50-র দেখা। টেস্টে শেষ 17 ইনিংসে 50 ইনিংস আছে মোটে একটা। সময়টা এতটাই প্রতিকূলে যে সবশেষ বিপিএলে বরিশালের একাদশেও জায়গা পাননি দেশের 3 ফরম্যাটের অধিনায়ক। যদিও ওয়ানডে ফরম্যাটে ব্যাটে রানটা আসছে ঠিকঠাক, শেষ 12 ম্যাচে 4 50 আর 3টি 40 ইনিংস। তারপরও শান্তকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলা কার্যকলাপে বিরক্ত সাবেক টাইগার অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। আমার মনে হয় শান্ত যদি বিগত কয়েকগুলো ইনিংস দেন, বাট আমরা মনে ওকে হিত দিচ্ছি, সেটা আমাদের দোষ। মানে আমাদের দোষ বলতে গেলে আমাদের মানে সারা দেশে যেভাবে ওখানে ট্রল করা হয় বা যে আমি জানি না, আমি শুনি এগুলা, আমি মনে করি ঠিক না। ওর বয়সটাই বা কত, ইজ ভেরি, ওর মতন আমি মনে করবো যে নিবেদিত ক্রিকেটার কিন্তু খুব কমই আছে। হার্ডওয়ার্কিং, পরিশ্রম করে, সৎ ছেলে, অনেস্ট। আমি মনে করবি ক্রিকেট ছাড়া কিচ্ছু বোঝে না আমার মনে হয়। তবে শান্তকে 3 ফরম্যাটে অধিনায়কত্ব না দিয়ে যে কোনো 2 ফরম্যাটে দেয়া যেতে পারে দায়িত্ব, মনে করেন টাইগারদের সাবেক এই টিম ম্যানেজার। বোলারকে বোলিং দিচ্ছে, বোলার যদি পারফর্ম করতে পারে রাইট মুভমেন্টে, বা ব্যাটসম্যানরা যদি পারফর্ম না করে, শান্ত তো একা পারফর্ম করে এমন না, তাহলে কিন্তু মানে সেটা ওকেও দেখতে খারাপ লাগে। সুতরাং আমার মনে হয় যে আমরা আসলে কোনো জিনিসে না এত তাড়াহুড়া করি যে শান্তকে আমরা দিয়ে শিখে যায়। আপনি এটা বলতে পারেন যে শান্ত 3 ফরম্যাটে ক্যাপ্টেন থাকা কিংবা 1 ফরম্যাট থেকে সরে দিয়ে যে সেটা শান্ত টি-20তে ভালো খেলছে, সেটা হতে পারে, কিন্তু ওয়ানডে ফরম্যাটে আমি বলি শান্ত স্টিল ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন বাংলাদেশ। এদিকে দলীয় সাফল্য পেতে শান্তকে আরও সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন খালেদ মাহমুদ। চেঞ্জ ফেজে আসি আমরা, তো ওই ফেজে তো এরকম, আপনি যদি অস্ট্রেলিয়ার কথা মনে করেন, যখন সিনিয়র প্লেয়ার চলে গেতেন, অস্ট্রেলিয়া কিন্তু অনেক বছর ম্যাচ জিতে নিয়ে এরকম প্রবলেমে ছিল। তো আপনি কি, ওরা তো কেউ এরকম ট্রল করে না, বলে না, কিন্তু আমরা ট্রল করি। আমরা তখন আজকে যদি আমি শান্তকে না দিয়ে মিরাজকে দিই, বাংলাদেশ টিমকে জিতবে, আপনি গ্যারান্টি দিতে পারেন? তো মিরাজকেও তো আপনি একই ট্রল করবেন পরে। তো আপনি তো আরেকটা শান্তকে নষ্ট করবেন, মিরাজকে নষ্ট করবেন, লিটনকে নষ্ট করবেন, সবাইকে বলবেন। আমার মনে হয় আপনারা ট্রল করেন, সবাই আমরা বাংলাদেশকে ভালোবাসি। আপনারা যেমন ট্রল করে বুঝাতে চান যে আপনারা অনেক ভালোবাসেন, আমরা তো ট্রল না করে বুঝতে পারতেছি না আমরা কত ভালোবাসি। রেদওয়ান শাওন, এখন, ঢাকা।